নুরুল ভাই। জি আফসার ভাই। এই যে মিটারগুলো আছে পল্লী বিদ্যুৎ, ওয়াবদা বা আদার্স, এই মিটারগুলা কি আমাদের নিজস্ব? হ্যাঁ, ওইটা আমাদের নিজস্ব মিটার আর কি, ওইটা আমাদের কিনা মিটার। হম হম। এটা নিয়ে আজকে আমাদের আপনাদের একটা বিভ্রান্তি আমি দূর করব। এটার জন্য আমরা পে করি না, এটার জন্য এটা তো আমাদের কিনা মিটার। আমরা ভাবি যে এই বিদ্যুতের যে মিটারটা আছে ওইটা আমাদের কিনা মিটার, এটা সম্পূর্ণ মিথ্যা। কি বলেন? তো আমরা যে টাকাটা পে করি তাহলে ওইটা কিসের জন্য পে করি? হ্যাঁ, আপনারা যে টাকাটা দেন তাহলে ওইটা কি? তাহলে শুনুন, আপনারা যে টাকাটা দেন এটা হচ্ছে ডিপোজিট। মানে আপনার ওই বিদ্যুৎ মিটারটার এগেনস্টে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ দিয়ে ওইটা আপনার অ্যাকাউন্টে, মানে ওই ডিপোজিটটা হয়ে থাকে। আপনি ধরেন একটা ব্যবসা প্রতিষ্ঠান করছেন, বিদ্যুতের আপনার একটা মিটারের জন্য আবেদন করছেন, ওইটার এগেনস্টে হয়তো 5,000 বা 10,000 বা 20,000 টাকা একটা চার্জ ওনারা নেই। আমরা ভাবি যে ওই মিটারটা দাম নিচ্ছে, এটা আসলে মিটারের দাম নিচ্ছে না, এটা ওইটা আপনার মিটারের এগেনস্টে একটা ডিপোজিট থাকে। ওই মিটারটা ওনাদের থেকে দেওয়া হয়। যদি আপনি কখনো ওই দোকানটা ছেড়ে দেন, বলেন যে আমি আর মিটারটা লাগবে না, আপনার ওই ডিপোজিটটা আপনি আবার উইথড্র করতে পারবেন, যে 5,000 বা 10,000 টাকা ওইটা উইথড্র করে নিতে পারবেন। ও আচ্ছা। কিন্তু এখানে ওই কথায় আছে কি, আপনার টাকা দিয়ে আপনাকে মিটার দিচ্ছে, ডিপোজিট নাম দিচ্ছে শুধু। একই কথাই তো হলো, তো আমাদের টাকা দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে, ডিপোজিট বলেন আর কিনা বলেন। যাই হোক, মিটার কিনা বলেন ডিপোজিট বলেন, দোনোটাই একই কথা। ওই ডিপোজিট বললে ওনারা আমাদের থেকে মিটার ভাড়াটা নিতে পারতেছে। এই তফাৎ শুধু এটাই, আমাদের মিটার কিনা, তো আমরা মিটার ভাড়া কেন দিব? তো আসলে ওনাদের যুক্তি হচ্ছে, আপনারা মিটারটা কিনতেছেন, আপনারা ডিপোজিট দিচ্ছেন, মিটার ওনারা দিচ্ছে, যার কারণে ওনারা ভাড়াটা নিচ্ছে। ঠিক আছে।